আজকে আমি মাগরিবের পরে এক জায়গায় প্রোগ্রাম ছিলাম, ও ভাই মাঠ ভরা মানুষ, মনে হয় 2-3 জন মানুষের মাথার টুপি আর একটার মাথা তো কি নাই। সব যুবক হল জিগাইলাম, বা সব মুসলমান নেই বলে যে বলে হসাইন টুপি কতজনের মাথাতে আছে, কইতে হইতে খালি লঙ্গি দিছে মাথা ধরে কিন্তু এই পরিস্থিতি। আমরা যা কইমো যা শুনবো আমল করার তৌফিক দান করো। এখন নগদ একটা আমল হয়ে যেত নেই, ও যা ফাঁক আছে সব বন্ধ হয়ে যেত। সারাপ সামনে আগ শীতর রাত একটু জন্মিয়া পাওয়ার চেষ্টা করে। ভাই রাস্তাঘাটে যারা দাঁড়ানো অবস্থায় আসেন, ঘোরাফেরা করার দোকানও আসেন, বাড়িতে আসেন, মেহরবানি করে আপনি যদি আল্লাহর বন্দা নবীর উম্মত হইয়া থাকো আর মাইকর আওয়াজ আপনার খানো পৌঁছে, আমরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দা ওগুলোর এই মুবারক মাহফিল এই মুহূর্তে আইয়া হাজির আর তৌফিক দান করো। সবে আমিন কয়। ভাই সাহেব আমি আপনার ধরে জিগাইতাম স্যার, ফুটবল খেলা বইয়া দেখেন না উবাইয়া দেখেন? জোরে কয়। আপনারা এটা ফুটবল হয়নি, ফুটবল খেলা বইয়া দেখেন না উবাইয়া দেখেন? ওয়াজ মাহফিল আইয়া উবাইতায় না বইতায়? এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, আমরা সবকও যারা সবক বুঝে তারা বয়, যারা সবক বুঝে না তারা বয় না। হাও কইনা না কথা বুঝাইতাম পারছি না আমি তো। আপনারা এই গাঁও লাগে পুরানা নাই না জয় বলে আর আইসিনি কোনো দিন, আমার 14 গোষ্ঠীর মাঝে কোনো কি পাইছি না। আল্লাহ আনছেন আলহামদুলিল্লাহ কইনা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে মানুষ মুমিন, যে মানুষটা মুসলিম, সে যেন তার মেহমানের একরাম করে, সে যেন তার, আপনারা কিছু মাতেন যেন আমার লগে চিল্লাইতে হেরা আর কত চিল্লাইতে, সে যেন তার মেহমানের একরাম করে। আমি সব সময় যদি কোনো মানুষ আপনার বাড়িতে আয়, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, ডেইলি আয়, তো এই মানুষ মেহমান থাকে না, ঘরের মাংস লাগানো হয়ে যায়। ও ভাই আপনারা যদি অসুবিধা হয়, যারা অসুবিধা আছে আপনারা একটু আউটুক এখান থেকে, আর যারা বইবা আপনারা একটু জমিয়া বলার চেষ্টা করি, একটু জমিয়া। ও যে বাই হল আপনারা একটু সামনে হোক, সামনে হোক ভাই। এখানে বইলে লাভ আছে রে ভাই, বইলে লাভ আছে, লস নাই। বাত লাভ না লস? এখানে যদি আপনার একিন থাকে তাহলে মেহরবানি করি একটু সামনে গইয়া পাই। তো প্রত্যেক দিন সবসময় যে মানুষটা, এই মানুষ আপনার মেহমান থাকে না, নিজের ঘরের মানুষ লাগানো যায়। আখতা যদি কোনো মানুষ আয়, হঠাৎ কোনো মানুষ আয়, তো এই মানুষটা খুব গুরুত্বপূর্ণ মেহমান। আপনারা হা না করলে তো আমি তো আপনারা এই এলাকার লাগে নতুন নাই, জীবনের ফার্স্ট। তাহলে বোঝা গেল এই মুহূর্তে এই অধিবেশনের জন্য আমি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এক মেহমান, আমার একরাম করা লাগবে। সারায় গিয়ে বাড়তে খালি টিফিন একটা আনো, একটা করে, ওগুর নাম একরাম না? খালি টেকা দিতে হইব না। এখনকার একরাম, এই মুহূর্তে একরাম হচ্ছে আপনারা আল্লাহ যত সময় বইবা তত সময় আপনারা মনে থাকবা। পারবা তো ইনশাআল্লাহ, পারবা তো ইনশাআল্লাহ। খেয়ে পারবা থেকে হাত তুলিয়া আল্লাহ দেখা, দূরে সরে কোন একবার আল্লাহু আকবার। রাত প্রায় 11টা, 11:15 বাজে গেছে। এইলা টাইমে এত মানুষ সাধারণত কোনো মাহফিলও মিলে না। আর জকিগঞ্জ আত্রাবর অবস্থা ভিন্ন, জোহরের পরে হোক আর রাইত হোক। আপনারা এখানেও লাগে হয়তো আমি নতুন, কিন্তু ফুব সাইটে দিয়ে আলহামদুলিল্লাহ সবখানেও যাই, দেখি তো প্রায় জায়গাতে আমার বয়ান থেকে 11টা বাদে। জিকেইলাম 11টা বাদে, কেন কয় হুজুর আপনি 11টা বাদে, তাহলে মানুষ কিছু থাকো। হ্যাঁ আপনারা আল্লাহ জানে কিতা দৌড় দিবারি না কিতা থাকবা তো ইনশাআল্লাহ। মেহমানের একরাম করতে আপনারা রাজি আছেন তো? একরাম হ্যাঁ, সবসময় যে মানুষ, এই মানুষ মেহমান থাকে না। হামেশা ইজ্জতে মেহমা বয়কে খানা নমি মানদ, হামেশা ইজ্জতে মেহমা বয়কে খানা নমি মানদ, আগর মানদ সবে মানদ, সবে দিগর নমি মানদ, আগর মানদ সবে মানদ, সবে দিগর নমি মানদ। আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেহমান একরাম করতে রাজি নি। জোরে কয় আঙ্গুল কয়টা? জোরে কয় সবচেয়ে বাট্টি কোনটা? দেখাও দেখাও। আপনি অন্য ওয়াজ খাইল সকালে করতে বাড়ি এলাকা উবাই না বাবা। মুসলমান হলে আও ভিতরে আও, মুসলমান হইয়া থাকলে ভিতরে আও। গীতা কর্তায় বুঝো তুমি আল্লাহর বন্দা নবীর উম্মত হইয়া থাকলে অন্য হামাও।
ইনু হামাইলে যে কি ফায়দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহু আকবার বলে কয়। পাঁচটা আঙ্গুলের মধ্যে সবচেয়ে দূর লাইনে এই সাইডটা এখানো ইগু বাক্কা দূর আধা মাইল 10 মিনিটের লাগে ওগু খাটি দিলাম। উদাহরণস্বরূপ 10 মিনিটের লাগে একটা খাটি দিলাম। ইগুন তো মোটামুটি দেখার বেলা একটা সুন্দর লাগে। ভাত খাওয়াত বইয়া দেখো না, ভাত লুকমানি মুখ হামায়। হ্যাঁ সেনে কিয়ামত হইবা ভাত মুখা হইতা নাই। सूरते नक्शे इलाही खुद तुई, सूरते नक्शे इलाही खुद तुई, आरिफ अशिया का माही खुद तुई, आरिफ अशिया का माही खुद तुई। अल्लाहु अकबर जोरे खूब। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এত বড় বিশাল কুদরতের অধিকারী, এসো বিশাল কুদরতের অধিকারী। আস্তা আস্তা এই পশ্চিম বেউর গ্রামবাসী মানুষ যদি খালকে চোখে কোন থেকে গির টিনা নিয়ে খালি অকটাত গি লাগাবার টানো অগুরে অগুর সমান করতাম। হ্যাঁ কাদিরা কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদিরা কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তু বখশি জিন্দা রাবে জাকুনি। ইগুন দেখাইবার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। ও জকিগঞ্জ এলাকার যুবক, আজ থেকে তওবা করো, কোনোদিন তিনতলা চুল যেন আর না কাটি। সেলুন হামাইয়াও গে দেখবা এ মেসি কাটিং চুল কোথাও এটা আপনার এলাকাতে আইছে না? হ্যাঁ দয়াল্লাহর সেলুন হামাইয়া খোয়া লাগে না, মেসি কাটিং চুল নেই, মার্কা চুল আসেনি, নেইমার মার্কা গেঞ্জি ভিন্ন আসেনি, ব্রেসলাইট একটা আসেনি, হাফ প্যান্ট ভিন্দেনি, ফুয়ার বয়স 25-42 লাখ, হাফ প্যান্ট ভিন্দে রাস্তার আছে আটে আর মোবাইল টিপে। হে যে আটে বেটাগিরি দেখা কয় আমার মতো আর কেউ আসেনি, আছে না নাই? হাফ প্যান্ট ভিন্দিয়া আটু উদলাইয়া, হাফ প্যান্ট ভিন্দিয়া হুজুরে জিজ্ঞা করো, হাটু উদলাইয়া হাফ প্যান্ট ভিন্দা সুন্নত? হ্যাঁ জোরে কই হালাল না হারাম? আরো জোরে। ই ফতুয়ার পক্ষে খেয়ে খেয়ে দেখে আর তুলো যাই। আমি দায়ী না বা ফতুয়া আপনারা দিছ। এখন যদি ফতুয়ার উপরে আমল না করো, এর লাগি আমল না করো, তাহলে ফতুয়া আমরা পড়িলাম ছোটবেলা মক্তব এক পদ্য, যে দোষ দেখিয়া করো অন্যের তিরস্কার সংশোধন করো আগে সেই দোষ তোমার। আমরার বড় ভুয়াই রইছন, আমরার ভয়ন্তরে কোনোদিন হাফ প্যান্ট ভিন্দাইছি না, আমরার ভয়ন্তরে কোনোদিন প্যান্ট ভিন্দাইলাম না, আমরার ভয়ন্তরে কোনোদিন হাফ গেঞ্জি ভিন্দাইলাম না, আমরার ভয়ন্তর মাথার চুল কোনোদিন নেইমার মার্কা খাটাইলাম না, আমরার ভয়ন্তরে কোনোদিন মেসিয়ার নেইমার গেঞ্জি পরাইলাম না। যাও তুমি যাও গিয়া দেখো আমরার ভয়ন্তর চেহারা বাঁচিয়ে দেখো, আর তোমার চেহারা তাই না দেখিয়া আয় না, তোমার চেহারা আমার ভুয়ার চেহারা এখনো করিয়া দেখিও। ও যুবক, তুমি তোমার চেহারার প্রতি ধিক্কার দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার নবীর তরিকায় মাথায় চুল ডিজাইনে রাখা যায় না, কথা হইনি দেখো। আমার নবীর তরিকায় মাথায় চুল ডিজাইন করিয়া রাখা যায় না, আমার নবীর তরিকায় পোশাক পরা যায় না, আমার নবীর তরিকা মোতাবিক তো পোশাক পরার কোনো ব্যবস্থা আসেনি, চুল রাখার ব্যবস্থা আসেনি, দাড়ি রাখার ব্যবস্থা আসেনি। ও যুবক, তোমারে কোন পুতে সাল্লা দিল, তোমারে কোন শয়তানি কোন পরামর্শ দিল দাড়ি শেভ করতে হয়? তোমার কি বুকে খাবে না? তোমার কি বুকে খাবে না? আমার নবী উম্মতের জন্য কি না করেছেন তাই এবার জমিন আল্লাহ রাসূল মাইর খাইছেন উম্মতের দায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আল্লাহ রাসূল আইছেন, বইছেন, গোসল করছেন, উদলা তেল মাখতা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরতে তো তুলার চাইতে আরো নরম, আপনার শরীরে মশা এবং মাছি বসা হারাম, এত খালা খালা দাগ কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তাইফের জমিনে গিয়েছিলাম ইসলামের দাওয়াত লইয়া গো আয়েশা, ওই তাইফের জমিনে মুসলমান
তায়েফের মানুষ আমাকে বোঝে নাই, আমাকে চিনতে পারে নাই। 7 কিলোমিটার দৌড়াইয়া লইয়া গেছে, 5 মাইল আমারে দৌড়াইয়া পাথর মারতে মারতে আমারে নিচে একটা বাগানো গিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। বাগানের মানুষ আমার মাথায় পানি দিছে, আমারে হুশ করছে, আমার মাথার থেকে রক্ত বের হইয়া পায়ের জুতা পর্যন্ত চোট লাগিয়া গেছে। ও আয়েশা, এটার কোন তার দাগ না, আমার শরীরে বড় বড় কালো কালো দাগ, তায়েফের জমিনের পাথরের আঘাতের চিহ্ন। ও আল্লাহর রাসূল, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করলে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। কথা কই না দিকে আপনারা, নবী দোয়া করলে বিরত হইবেন যে আল্লাহর রাসূল আপনি যদি একটা দোয়া করেন তো আল্লাহর কাছে বলে, গো আয়েশা কিতা, ও আল্লাহ, আপনার অসুবিধা হয় না তো? ইয়া আল্লাহ, ও আল্লাহ। আয়েশা আল্লাহর রাসূল দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করতাও, আল্লাহ আমার শরীরটা বড় নরম, এই কালো কালো দাগটা যদি তুমি মুছিয়া দিতাই, কইতো আয়েশার মুখ আল্লাহর রাসূল দর্শন। আয়েশা সব খবরদার এমন কথা কইবাই না, সাবধান। ও আয়েশা এমন শব্দ মুখে আনবা না, ও আয়েশা সাবধান, তুমি এমন শব্দ ব্যবহার করবা না। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, আয়েশা, কিয়ামতের কঠিন মুসিবতের যেদিন শুরু হবে গো আয়েশা, আমার উম্মত বড় পেরেশানিতে থাকবে, আমার উম্মত বড় পেরেশানিতে থাকবে। কেন? কঠিন মুসিবতের দিনে আমি যখন আল্লাহর দরবারে হাজির হব গো আয়েশা, আমার শরীরের কালো কালো দাগ আল্লাহরে দেখাইবো। আল্লাহ, ইসলাম কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে মাইর খাইছি, পাথর দিয়ে আঘাত করছে, আমার শরীরে এখনো কালো কালো দাগ আছে। ও আল্লাহ, আমার প্রত্যেকটা কালো কালো দাগের বিনিময় আমার উম্মতকে জাহান্নাম থেকে মাফ করিয়া দাও। নবীর মায়া উম্মতের দয়া আসেনি, এরকম না আসেনি? উম্মতের ভিতরে নবীর দরদ আসেনি? ও উম্মতে মুহাম্মদের ভিতরে যদি নবীর দরদ থাকতো, নবীর বিরুদ্ধে উম্মত কোনদিন চলতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? তু কো যাও সুন্নতে আহমদ কো যা। তু আজকে আমি মাগরিবের পরে এক জায়গায় প্রোগ্রাম ছিলাম, ও ভাই মাঠ ভরা মানুষ, মনে হয় 2-3 জন মানুষের মাথার টুপি আর একটার মাথা তো কি নাই। সব যুবক হল জিগাইলাম, বাবা সব মুসলমান নি বলে যে বলে হোসাইন টুপি কতজনের মাথাতে আছে, কইতে দেখি খালি লঙ্গি দিছে মাথা না, কিন্তু এই পরিস্থিতি মুসলমান। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। ও যুবক, প্রতিজ্ঞা করো, মেসি তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, নেইমার তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। ইহুদ নাসারাদের কালচার তুমি গ্রহণ করেছো যুবক, কখনো তোমাকে ওরা জান্নাতে নিয়ে যাবে না, কারণ ওরা নিজেরাই তো জান্নাতে যাবে না। বলেন আল্লাহর ঘোষণা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। জানিয়ে রাখো, মেসির পথ অবলম্বন করছো, মেসি যা জাহান্নাম, তুমিও সেই জাহান্নাম। নেইমারের পথ অবলম্বন করেছো, নেইমার যে জাহান্নাম, তুমিও সেই জাহান্নাম। বর্তমান সাল কত সাল? 26 সালে একটা খেলা আছে রে, জানা আছে? মুখস্থ, মুরব্বীর মুখস্থ দেখা যায়, বড় সাংঘাতিক ফিলার দেব। বিশ্বকাপ আর্মি, কথা হয় না আর্মি। এই বিশ্বকাপে কেন্দ্র করিয়া কত উৎসব, কত টেকা, কত কন্যা দিকে আপনারা কত টাকা খরচ হইব, কত টেলিভিশন বিকব, আবার কত টেলিভিশন লাথিয়া বন্ধ হইব। মেসির ঘরের মেসি গোল দিতে পারলো না, লাখ মারি টেলিভিশন 26,000 টাকার শেষ, ভাঙ্গেনি। বোঝা যায় মেসি তার ময়ূর করে বাই মনে হয়। অথচ যে মেসির লাগি পাগল হয়েছে মুসলমান, ইতিহাস তো জানার দরকার। ইতিহাস জানো না, যে মেসির জন্য পাগল হয়েছ, এই মেসি প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করিয়া সম্পূর্ণ টাকা ইসরায়েলে দে মুসলমান ফিলিস্তিন মারবার লাগে।
বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। কত লিয়ে দেখি যত টাকা কামাই করে ইসরায়েলে দেখো ওগুনটি তুই ফিলিস্তিন মার, আর ওগুন লাগি মুসলমানের ভুয়া পাগল কথা কই না। ও খাফির ওগুন লাগি মুসলমানের ভুয়া পাগল। আল্লাহর ঘোষণা বিশ্বাস আছে তো? যারা কই না আসেনি। আল্লাহর কথা যদি বিশ্বাস করো তাহলে আজ থেকে কোন কাফির বেঈমানদেরকে অনুকরণ সমর্থন করা যাবে পারবো তো ইনশাআল্লাহ। দেখে পারবো দেখি হাত তুলে আল্লাহরে দেখা, সবাই হাত তোলো, সবাই জোরে জোরে আবার হন আল্লাহু আকবার। এটা তো আজও আসলামের লাগে মেসাবে হাত তুলবার কথা কইছেন, তুলছি ওয়াদা করছেন তো, বাকি গেলে আল্লাহ দেখো, বাকি গেলে আল্লাহর হাওলা। তুমি যদি আল্লাহর হুকুম মানো, তুমি যদি আল্লাহর ফরমাবরদার হইতে পারো যুবক, ওই যুবকের জন্য যদি সাগরের পানি শক্ত হইতে পারে, এখন থেকে আমরা এখানে যারা আছে খালি ইল্লাল্লাহর জিকির মারো আর খাইল ফজরের নামাজ পড়িয়া গে একটা ফিফুলার উপরে ফু দিও, দেখিও ঠেং এখানি বাঙ্গে বাংবনি সেনে